তো হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। আমি এখন সাইপ্রাসে আছি, কারণ আমি সাইপ্রাস প্রবাসী। তো ভাই আজকে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো। বিষয়টা হচ্ছে যে আমি অনেক আগে একটা ভিডিও কথা বলছিলাম যে এখানে কার্ড করা যায়, ঠিক আছে, যেটা আপনার যে ইংলিশে বলে হোয়াইট কার্ড আর এখানে বলে কিমলিক কার্ড। তো এটা অনেকটা আইডি কার্ডের মতোই, যেটা আপনার অনেক সুবিধা অসুবিধা আছে এবং আসলে এটা কার্ডটার অনেক ভালো ব্যবহার আর কি। তো সুতরাং সবকিছু মিলে এই কার্ডটা কিভাবে করা যায় এবং কারা এই কার্ডের উপযুক্ত যোগ্য এবং এই কার্ড করার পরে আপনি কি কি সুবিধা পাবেন আমি একটু বিস্তারিত আলোচনা করব। হয়তো ভিডিওটা একটু বড় হইতে পারে, তো আশা করি আমার সাথে থাকবেন। তো চলেন শুরু করি। তো আপনার কার্ডের যোগ্যতা অর্জন করার জন্য আপনাকে এখানে 6টা ভিসা থাকা লাগবে আপনার পাসপোর্টে, অর্থাৎ আপনার 6 বছর এখানে একটানা থাকা লাগবে। এবং এর ভিতরে কিছু ছুটি আছে, কয়েকদিন ছুটি আছে, এই ছুটিটা আপনি কাটাতে পারবেন, কিন্তু না কাটানোই ভালো। তো 6টা ভিসা যখন আপনি কন্টিনিউ করবেন, পর গ্যাপ দিলে হবে না ভাই, কন্টিনিউ 6টা ভিসা থাকা লাগবে। তারপর আপনি এই যে কিমলিক কার্ড করার জন্য আপনি অ্যাবিলিটি পাবেন, অর্থাৎ আপনি যোগ্য হবেন। এখন কি কি লাগে এই কার্ডটা করার জন্য? মনে করেন আপনার প্রথমত বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার যে জন্ম নিবন্ধনের কালার কপি এবং সেটা ইংলিশে হইতে হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স এবং জন্ম নিবন্ধনের ইংলিশ কপি, এই দুইটা আপনার অ্যাটাচ করাতে হবে মন্ত্রণালয় থেকে। অ্যাটাচ করানোর পরে আপনি নিয়ে চলে আসবেন ডাইরেক্ট, কোনো স্ক্যান করলে হবে না, ফটোকপি দিলে হবে না, ডাইরেক্ট নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখান থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্স নেবেন, আপনার ভিসা, আপনার পাসপোর্ট এবং আপনার যে কোম্পানিতে কাজ করেন এই কোম্পানিতে আপনি কখন ঢুকছেন আর এই দেশে আপনি কবে ঢুকছেন এর একটা পেপার এরা দেবে কোম্পানি থেকে। তো এই 5-6টা পেপার একসাথে মিলাই আপনি যখন এখানে জমা দিবেন, এখানকার সরকারি যে অফিস, এখানে যখন জমা দিবেন, আমাদের বাংলাদেশে যেমন নির্বাচন কমিশন, এখানে সেম সিস্টেমের এরকম অফিস আছে, 40 দায়রে বলে। তো এখানে যখন আপনি জমা দিবেন, জমা দেওয়ার পরে তারা কিন্তু একটা নির্দিষ্ট একটা সময় দেবে, 1 মাস 1.5 মাস একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়ের পরে আপনি কার্ডটা পাবেন, অর্থাৎ আপনি কিমলিক কার্ড যাকে বলে হোয়াইট কার্ড, ইংলিশে বলে হোয়াইট কার্ড, আপনি কার্ডটা পাবেন। এবং কার্ডটা পাওয়ার পরে এবার আপনার কি সুবিধা কি? আচ্ছা, আপনার কিন্তু এই দেশে একটা নিয়ম আছে, সিকিউরিটি দিতে হয়, অর্থাৎ ট্যাক্স দিতে হয়, ভ্যাট। প্রতি মাসে এই ভিসার জন্য একটা ভ্যাট দেওয়া লাগে। এই সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো পরবর্তীতে। তো এই ভ্যাটটা আপনি জমা দিবেন। মনে করেন সাপোজ আপনার বোঝানোর স্বার্থে বলি, আপনি যদি 10 টাকা ভ্যাট দেন প্রতি মাসে, তো ওই 10 টাকার থেকে 5 টাকা আপনার কার্ডে জমা হবে। অর্থাৎ এই কার্ড করার পরে আপনি যে ভ্যাটটা দিচ্ছেন এই ভ্যাটের হাফ আপনি পাবেন, গেল এক। দ্বিতীয়ত এই কার্ডটার মেয়াদ আগে শুনছিলাম 5 বছর, এখন হয়তো বা 4 বছর করছে এটা। তো যাই হোক, 4 বছর 5 বছর এটা ব্যাপারে একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে এই কার্ডের। এই কার্ড থাকাকালীন আপনার কোনো ভিসা লাগবে না, আপনার কোনো কোম্পানিতে কাজ করতে গেলে কোনো ভিসা লাগবে না, এবং ওই কোম্পানির থেকে অন্য কোম্পানি চেঞ্জ করতে গেলে তাও কোনো ডকুমেন্ট লাগবে না, আপনার কার্ডটাই যথেষ্ট। অর্থাৎ আপনি এক ধরনের সেমি নাগরিক, এই দেশের একটা মানে আর কি হাফ আপনি সুযোগ সুবিধা পাবেন, হাফ নাগরিকের সুযোগ সুবিধা পাবেন। তো সেক্ষেত্রে আপনার মনে করেন এই কার্ডের মেয়াদ শেষ হওয়ার পরে পরবর্তীতে মনে করেন যে এদেশে যে পাসপোর্ট পাওয়ার অনেকটা সুযোগ সুবিধা আছে, আরও অনেক নিয়মকানুন আছে। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই পাসপোর্টের বিষয়টা বোঝানোর জন্য। তো যাও, আশা করি কথাটা একটু দ্রুত বলি, খারাপ লাগে অনেকের, কিন্তু কিছু করার নেই ভাই। আপনাদের ভালোবাসায় আমি আছি, তো ইনশাল্লাহ থাকবেন আমার পাশে। তো সব মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।